14 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন না থাকলেও এই দিনটিতে বিশেষভাবে প্রিয়জনের প্রতি আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ পায়। একজন বিখ্যাত সেন্ট বা ধর্মযাজকের নাম থেকে দিনটি নাম পেয়েছে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু জানেন কি, কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন? আদৌ কি তার কোনো অস্তিত্ব আছে? কিভাবে শুরু হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে? কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন? সেন্ট ভ্যালেন্টাইন কে ছিলেন তা নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন সম্পর্কে জনপ্রিয় বিশ্বাস হলো তিনি খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমের একজন পুরোহিত ছিলেন। সম্রাট 2য় ক্লডিয়াস বিবাহ নিষিদ্ধ করেছিলেন, কারণ তার মনে হয়েছিল বিবাহিত পুরুষরা খারাপ সৈন্য হয়ে থাকে। কিন্তু ভ্যালেন্টাইন মনে করেছেন এটি অন্যায়, তাই তিনি নিয়মগুলো ভেঙে গোপনে বিয়ের ব্যবস্থা করেন। ক্লডিয়াস যখন এই খবর জানতে পারেন তখন তার আদেশে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারাপ্রধানের মেয়ের প্রেমে পড়েন। 14 ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয় তখন ভ্যালেন্টাইন ওই মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে যান, যেখানে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। ভ্যালেন্টাইন নামে আরেক ধার্মিক ব্যক্তিকে ঘিরে ভিন্ন ধরনের গল্প রয়েছে। ওই গল্প অনুযায়ী তিনি রাস্তায় রাস্তায় গোলাপ বিতরণ করতেন। আরেকটি গল্প অনুসারে ভ্যালেন্টাইন নামের একজন কাগজের হৃদয় কেটে সৈন্যদের দিতেন, যাতে তারা সেই কার্ডগুলি দেখে তার প্রিয়জনকে মনে রাখতে পারে। এমন গল্পও আছে যেখানে ভ্যালেন্টাইন নামের একজন ধর্মযাজক তার প্রভাবশালী আত্মীয়দের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি প্রেমের প্রকৃত অনুভূতির উপলব্ধি করতে পেরেছিলেন। সেই উপলব্ধি থেকে তিনি একজন খ্রিস্টান তরুণ এবং তার প্যাগান বান্ধবীর মধ্যে মিলনকে আনুষ্ঠানিক রূপ দিতে, অর্থাৎ তাদের বিয়ে দিতে সম্মত হয়েছিলেন। প্যাগানরা মূলত বহু ঈশ্বরে বিশ্বাস করতেন, যাদের সাথে খ্রিস্টানদের ব্যাপক বিরোধ ছিল। ক্যাথলিক সেন্টদের রেকর্ড অনুযায়ী ভ্যালেন্টাইন নামের মোট 11 জন সেন্ট আছেন। এদের মধ্যে অন্তত 3 জন প্রেমের বার্তা ছড়ানোর জন্য প্রসিদ্ধ ছিলেন। সেন্টদের জীবনী বা হ্যাজিওগ্রাফি গবেষক, ফেডারেল ইউনিভার্সিটি অফ সাও পাওলো এর গবেষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাজিওগ্রাফি সোসাইটির সহযোগী থিয়াগো মায়েরকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এই 3টি চরিত্র নিয়ে প্রায় বিভ্রান্তি দেখা দেয়। একজনের সাথে আরেকজনকে গুলিয়ে ফেলা হয়। গির্জা বা চার্চে যে সেন্ট ভ্যালেন্টাইনকে উদযাপন করা হয় তিনি রোমের সেন্ট ভ্যালেন্টাইন। গবেষক মায়েরকে বলেন, তার সঙ্গে একজন ডাক্তারের গল্প মিলে যায়, যিনি পরবর্তীতে একজন ধর্মযাজক হয়েছিলেন এবং সম্রাটের আইনের বিরুদ্ধে গিয়ে সৈন্যদের বিয়ে দেয়া উদযাপন করেছিলেন। কিন্তু তার আসলে কোনো অস্তিত্ব ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। যদি একজন ভ্যালেন্টাইনকে আরেকজন ভ্যালেন্টাইন থেকে আলাদা করা কঠিন হয়, তবে এটা প্রমাণ করা আরও কঠিন হবে যে সত্যিই কি ঘটেছে। সেই সঙ্গে এই প্রশ্ন ওঠে যে শত শত বছর ধরে চর্চিত এই কিংবদন্তির চরিত্রের আদৌ কোনো অস্তিত্ব ছিল নাকি সবই মন করা। যেহেতু 14 ফেব্রুয়ারি উদযাপন করা চরিত্রটি নিয়ে ক্যাথলিক ধর্মে এত বিতর্ক রয়েছে, ফলে বাস্তবতা কি এবং পৌরাণিক কাহিনী কি তা নিশ্চিত করতে না পারায় ক্যাথলিক চার্চ নিজেরাই তাদের প্রথাগত লিটার্জিক্যাল ক্যালেন্ডার থেকে 14 ফেব্রুয়ারি উৎসবটি সরিয়ে দেয়। 1960 সালে দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের পরে তা করা হয়। তারপরও সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানে কিছু কিছু সম্প্রদায় আজও এই উৎসব উদযাপন করে। প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল 496 সালে। একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয়। রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকালিয়া নামের একটি উৎসব ছিল, আনুষ্ঠানিকভাবে তাদের বসন্ত মৌসুম শুরু হওয়ার সময়। উদযাপনের অংশ হিসেবে ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তোলেন। যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠত তারা দুজন ওই উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেন বলে মনে করা হয়। অনেক সময় ওই জুটি বিয়েও সেরে ফেলতেন। পরবর্তী সময় গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দিতে চেয়েছিল। একই সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ধীরে ধীরে সেন্ট ভ্যালেন্টাইনের নামটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করে, আর মানুষ তার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশের জন্য এই নামটি ব্যবহার করা শুরু করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।